থিয়েটার করতাম, সিরিয়াসলি থিয়েটার করতাম, বিশ্ববিদ্যালয় থিয়েটার। তো থিয়েটারে আমরা অলওয়েজ হচ্ছে নারী কর্মী সংকটে ভুগতাম। অবশ্যই। হ্যাঁ, তো আমাদেরই একজন মানে দায়িত্ব ছিল আর কি, কেউ যদি ইন্টারেস্টেড হয় আর কি, একজনের মারফত শুনে আমি ওর সঙ্গে হলে দেখা করতে গিয়েছিলাম যে ওকে থিয়েটার ইন্টারেস্টেড কিনা। রাজশাহী ইউনিভার্সিটি, আমি পড়ি লতে, ও তো হিস্ট্রিতে। তখন হল গেটে, মুন্নুজান হল গেটে ওর সঙ্গে আমার প্রথম দেখা বিকেলের দিকে, তখন 3:30 বাজে। সে বেরোলো। সেদিন চুলে তেল দিয়েছিল চুপচুপ করে, চুলে মানে অসাধারণ একটা মুখশ্রী, চুলে চিপ হয়ে আছে। কি ব্যাপার, চুলে আমার সাথে শ্যাম্পু করার প্ল্যান আসলো, হয়তো অত গুরুত্বই দেয়নি, দেখা করে আসছে, আবার হলে ঢুকে যাবে যে হয়তো শ্যাম্পু ট্যাম্পু করবে, তখন দেখা হলো আর কি। তারপরে কিন্তু দেখার সময় কিন্তু বিষয়টাতে বুঝি নাই। তারপর যখন বাসায় ফিরে গেলাম, কে যেন টাং 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 করে ঘন্টা বাজিয়ে দিল। আপনি তখন কি ফাইনাল ইয়ারে? আমি তখন এলএলবি দিচ্ছি, এলএলবি ফাইনাল দেব। আপনি গুড ডিসিশন। হ্যাঁ, তারপর টং টং তারপর যেভাবেই হোক ওকে থিয়েটারে নিয়ে আসলাম। হ্যাঁ, ওকে থিয়েটারে নিয়ে আসলাম, একটু সময় ব্যয় করলাম, থিয়েটারে আসলো, একটা শো চলছিল, শো করলো ওখানেই আর কি, ওভাবেই সেভাবেই গুছাই বলো, তুমি বলো। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে থিয়েটারে আমি যাওয়ার পরে তারপরে থিয়েটারটা একটা রুমের মধ্যে, বদ্ধ ঘরের মধ্যে, এই ঢোল তবলা নিয়ে প্র্যাকটিস হচ্ছে, মানে মোট কথা একটা রুমের মধ্যে, আর আমরা ফ্রেন্ডরা আড্ডা দেই বাইরে, এখানে সেখানে, হ্যাঁ ওপেন স্পেস। তারপরে একটু মানে মজা, আর এটা একেবারে বাইন্ডিংস। মানে ফার্স্ট ডে যাওয়ার পরে আমার আর ভালো লাগলো না, বন্ধ করে দিয়েছি, অনেক চেষ্টা। তারপরে হল গেটে যেয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, নানানভাবে চিরকুট পাঠানো, অসাধারণ চিঠি সেই সময়। না, সে আবার মোবাইল ছিল, বাট সে চিঠি লিখতো, চিঠি লিখতে ওস্তাদ, এটা একটা ক্লাসিক্যাল একটা ব্যাপার একদম। সে অভিনব কিছু কায়দায় চিঠি লিখতো, দেয়ালে পোস্টার ছিলে, তারপরে ওই সিগারেটের পেছনের কাগজটায় লিখে লিখে চিঠি, যখন যা পেতো তাতেই, মানে একটু দেখাইতে হবে যে আমি ডিফারেন্ট কিছু, মানে তোমার গলতিই হবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তারপরে এরকম চলতে থাকলো, এরকম ট্রাই করছে। তারপর ওই ঘটনাটা একটু বলো। কোন ঘটনা? ব্রেসলেটের ঘটনা। আচ্ছা, ঘটনা হচ্ছে এর মধ্যে তো হয়ে গেছে, আমি তাকে প্রপোজও করে ফেলছি। এর মধ্যে আবার আরেকটা ঘটনা আছে, তার জন্য হল গেটে আমি ওয়েট করতাম। হল গেটে আমি ওয়েট করতাম একটা নির্দিষ্ট হলের বাইরে একটা গাছের নিচে। আমার কিন্তু এই সাইডের হাতটা কিন্তু বাঁকা, এটা বাঁকা। হ্যাঁ, আচ্ছা, অবাক হওয়ার কিছু নাই। আমি হল গেটে ওয়েট করতাম, আর আমার ইচ্ছা করে দেরি করাইতো। আমি হল গেটে গাছের ওই জায়গায় ওয়েট করতাম, দিনের পর দিন সে দেরি করাইতো, এবং এই গাছের একটা লাল যে পিঁপড়া থাকে না, লাল কালো পিঁপড়া, এরা এই জায়গাতেই আমার কামড়াইতো, একদিন 2 দিন পর পর কামড়াইতে এই জায়গাটা পুরো শক্ত হয়ে গেল। শরীরের কোনো অঙ্গে তাদের কোনো ইন্টারেস্ট নাই, এই জায়গাতেই কেন তাদের ইন্টারেস্ট হলো? পিঁপড়াদের এভাবে দাঁড়িয়ে তো থ্যাঙ্ক গড যে আপনি এই জায়গাটায় আছেন, এই জায়গাটাই, মানে বুঝছো। আমি কিন্তু পরের দিকে সেভ করার চেষ্টা করছি হাতটা, কিন্তু ওইখানেই কামড়াইতো, কিভাবে কামড়াইতো জানি না।